আপনাদের অনেক দিন ধরে একটা ক্ষোভ ছিল যে মেয়েরা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাহলে পুরুষরা কি কিছু পাবে না? এই ক্ষোভটা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দিতে চলেছেন। কারণ মেয়েরা যেমন লক্ষ্মীর ভাণ্ডার পায়, ঠিক সেই রকমই পুরুষদের জন্যও চালু হতে চলেছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে পুরুষদের দেওয়া হবে। রাজ্য বাজেটে অলরেডি ঘোষণা হয়ে গেছে। এবারে এই প্রকল্পটা কবে থেকে চালু হবে, কত টাকা করে দেওয়া হবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত পুরুষদের এই প্রকল্প দেওয়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ভিডিও শুরুতেই বলি, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প। অনেকটা যুবশ্রী প্রকল্প অলরেডি যে প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পের আদলে তৈরি করা হয়েছে, কিন্তু আলাদা। এর জন্য নতুন করে আপনাদের আবেদন করতে হবে, নতুন করে আবেদন করার পরেই আপনারা টাকা পাবেন। এই প্রকল্পে 1500 টাকা করে দেওয়া হবে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের সমান। লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পর্যন্ত 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু আজকেরই রাজ্য বাজেটে বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হবে। তাই লক্ষ্মীর ভাণ্ডারও 1500, আর বাংলার যুবসাথী নামে যে নতুন প্রকল্প বেরোতে চলেছে সেই নতুন প্রকল্পেও 1500 টাকা করে বাংলার যুবকদের দেওয়া হবে। আজকের রাজ্য বাজেটে একদিকে তাই যেমন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলা হয়েছে মেয়েদের নিয়ে, তেমনি পুরুষদের নিয়েও কিন্তু কথা বলা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। তো এই 1500 টাকা আপনারা কবে থেকে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন? তো অ্যাপ্লাই করার প্রসেসটা একটু বলি। এটা অনলাইনে পোর্টাল করা হবে, বা আপনাদের ফর্ম জমা নেওয়া হতে পারে দুয়ারে সরকার ক্যাম্পে। এখনো পর্যন্ত ডিসাইড হয়নি যে কিভাবে হবে, তবে অনলাইন একটা পোর্টাল যেমন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রয়েছে, ঠিক সেরকমভাবেই এটা বাংলার যুবসাথী প্রকল্পের জন্যও কিন্তু একটা আলাদাভাবে পোর্টাল করা হবে, এবং সেখান থেকে নতুন আবেদন নেওয়া হতে পারে। আবার সেখান থেকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখা যায়, সেরকমভাবে একটা আলাদা পোর্টাল করে স্ট্যাটাস দেখার জন্য একটা আলাদা পোর্টাল করতে পারে। তো এখন কিন্তু সেটা হচ্ছে না। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবার যাই বলেছেন যে এই প্রকল্প করব, ওই প্রকল্প করব, কখনো কোনোবার কিন্তু ধোকা দেয়নি বা বলে কোথাও সেই প্রকল্প চালু করেনি, এরকম কিন্তু কোনো রেকর্ড নেই। তিনি যেটা বলেছেন সেটা করেছেন। 2021 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলেন করে দেবেন, তিনি করেছেন। সেরকমভাবেই এই 2026 ইলেকশনের আগেও তিনি বলছেন বাংলার যুবসাথী করবেন, তো তিনি করবেন। এবারে সেটা কবে থেকে চালু হবে? যদি তিনি ভোটে জেতেন এবং ক্ষমতায় যদি থাকেন এবং চতুর্থবারের জন্য তিনি যদি আবারও বাংলার মুখ্যমন্ত্রী হন, তাহলে আগস্ট মাস থেকে এই প্রকল্পের জন্য ফর্ম জমা নেওয়া চালু হয়ে যাবে, এবং 1500 টাকা করে দেওয়া হবে 21 থেকে 40 বছরের বয়স যাদের, যে সমস্ত পুরুষ যুবকরা রয়েছেন তাদেরকে কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত সবাইকে 1500 টাকা করে দেওয়া হবে, এবং এই টাকাটা প্রতি মাসে 5 বছর পর্যন্ত দেওয়া হবে। যারা চাকরি বাকরি পায়নি, যারা চাকরি বাকরি করে না, কাজকর্ম যাদের নেই, বেকার, তাদের জন্যই কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এবারে যাচাইকরণ কিভাবে হবে না হবে সমস্ত কিছু আমরা পরে জানতে পারবো। তবে যারা চাকরি করে না তাদের জন্যই 1500 টাকা করে কিন্তু প্রতি মাসে 5 বছর পর্যন্ত মমতা সরকার দেবে। এবারে 5 বছর পর তো আবার ভোট। আপনারা ভাববেন না যে 5 বছরের জন্য নিয়ে কি করব, এরকম নয়। 5 বছর পরে কিন্তু আবার ভোট। যদি প্রকল্পটা সাকসেসফুল হয় তাহলে এটা 5 বছর কেন, 5 বছর পরে যখন ভোটের আগে আবার বাজেট হবে, তখন দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলছেন যে এই প্রকল্পটা চলবে, লং টার্ম চলবে। যদি সাকসেসফুল হয় কখনোই এই প্রকল্প বন্ধ হবে না। 5 বছর বলে চালু হচ্ছে বটে, কিন্তু এটা বন্ধ হবে না। বলা হচ্ছে বেকার অবস্থায় এই 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। যদি কেউ চাকরি পেয়ে যায় তাহলে তার প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, এরকম বলা হচ্ছে। তার চাকরি তো ভালো জিনিস, যদি কেউ পেয়ে যায় তাহলে এই ভাতা নিয়ে সে কী করবে? তো সেই জন্য তার ভাতাটা বন্ধ হয়ে যাবে। আর বলা হচ্ছে 15ই আগস্ট থেকে নাকি এই প্রকল্পটা চালু হয়ে যাবে। এবার দেখার চালু হওয়া মানে কি, প্রকল্পটা চালু হয়ে যাওয়া মানে কি ফর্ম জমা নেওয়া চালু হবে, না টাকা পাওয়া একবারে চালু হয়ে যাবে, সেটা সময় সাপেক্ষ, সময় বলবে, ঠিক আছে। তবে আপনারা আগস্ট মাস থেকে ধরে রাখতে পারেন এর কাজকর্ম মোটামুটি চালু হয়ে যাবে এই প্রকল্পের। এবারে অনেকেই আপনারা বলবেন যে বর্তমানে অলরেডি যুবশ্রী প্রকল্প রয়েছে, যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে গিয়ে যেটা আবেদন করতে হয়, তো সেই প্রকল্পের মাধ্যমে তো 1500 টাকা পাওয়া যায়, তাহলে এটা আবার নতুন কি করলো? দেখুন, সেই প্রকল্পে যদি আপনি আবেদনও করে থাকেন, তাহলে আপনাকে, যদি আপনি চান নতুন করে আবার টাকা পেতে, তাহলে আবার নতুন করে এই যে নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী, এই প্রকল্পে আবার নতুন করে আপনাকে আবেদন করতে হবে। যুবশ্রী প্রকল্প আর বাংলার যুবসাথী প্রকল্প কিন্তু সম্পূর্ণ আলাদা। একই ধাঁচের দেখে মনে হতে পারে, যমজ ভাই মনে হতে পারে, কিন্তু দুটো কিন্তু আলাদা প্রকল্প। তো রয়েছে অলরেডি, কিন্তু
সেটাতে যদি আপনি খোঁজ নেন তাহলে দেখবেন 2013-14 সাল পর্যন্ত টাকা ছাড়েছিল, যারা নতুন আবেদন করেছিল তাদের টাকা ছাড়া হয়েছে, তারা টাকা পায়, কিন্তু নতুনদের আর টাকা দেওয়া হয় না। সেই প্রকল্প প্রায় বন্ধের দিকেই, যুবশ্রী প্রকল্প বলতে পারেন, পুরনোরাই শুধুমাত্র টাকা পায়। আর নতুনদের ক্ষেত্রে এই যে চালু হচ্ছে বেকারদের জন্য বাংলার যুবসাথী, এই প্রকল্পে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যাবেন না, ঠিক আছে? আপাতত এই পর্যন্তই আপডেট পাওয়া গেছে বাংলার যুবসাথী প্রকল্পের ব্যাপারে, বেকারদের জন্য যেটা দেওয়া হবে। আর ভবিষ্যতে আরও আপডেট আসবে, তবে এখন হয়তো আপডেট আসবে না, ভোটের পরে আপডেট আসবে। তো সেই সমস্ত আপডেট নিয়ে আমি পরবর্তীকালে আরও ভিডিও বানাবো। তাই সেই সমস্ত আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে এইরকমই নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি, যেটা আপনাদের কাজে লাগবে। আর একটা প্রশ্ন থাকতে পারে, যুবশ্রী প্রকল্পটা যেমন যুবক যুবতী দুজনের জন্যই, সেরকমভাবে কি বাংলার যুবসাথী প্রকল্পটাও যুবক যুবতী সবার জন্য? তো আনন্দবাজারে একটা প্রতিবেদন দেখলাম, সেখানে বলা হচ্ছে যুবক যুবতী সবার জন্যই কিন্তু এই যে বাংলার যুবসাথী এই প্রকল্পটা চালু করা হবে। তো সময় সাপেক্ষ, সময় এলে আমরা জানতে পারবো যে এটা মেয়েরা ছেলেরা সবাই পাবে না শুধুমাত্র ছেলেরা পাবে। আশা করছি যে যুবক যুবতীরা সবাই পাবে, এরকমটাই আশা করা যাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে আমরা যখন যখন আপডেট পাবো তখন আপনাদের বলতে থাকবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।